নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল। বন্ধুরা, আবারও একটা নতুন কাজে হাত দিয়েছি। কাজটা শেষ হয়ে এসছে বলতে পারো, তবে একটু অন্য রকমের কাজ। আমি দেখিয়ে নিই তোমাদেরকে আমি কি ধরনের কাজ করেছি। পুরো শাড়ি জুড়ে, এটা একটা তসর সিল্কের শাড়ি, তসর সিল্ক না, র সিল্ক, তসর কালারের। পুরো শাড়ি জুড়ে এই কাজটা রয়েছে, আর কিছু নেই। পাড়ে একটু কাঁথার কাজ আছে, মাঝে মাঝে ছোট ছোট চুমকি আছে, এই সিলভার কালারের চুমকি, বেশ চিকমিক চিকমিক করছে অল্প অল্প মাঝে মাঝে। আর কিচ্ছু নেই পাড়েতে, এই কাঁথা স্টিচ, তার মধ্যে একটু চুমকি বসানো হয়েছে। সমগ্র পাড় জুড়ে এই কাজটা আছে। আর পুরো শাড়িতে, শাড়ি জুড়ে, শাড়ির ভিতরে এক একটা লাইনে 5টা করে ফুল আছে, আর একটা লাইনে 4টে করে ফুল আছে। শাড়ি জুড়ে এই ফুলের মেলা। ফুলটা আর কিছুই না, দেখতেই পাচ্ছ কতগুলো লং করেছে, শাটিনও ঠিক নয়, লং করা আছে। আর একটা করে চেন স্টিচ আছে, মাঝখানে একটা করে চুমকি বসানো আছে। তো এই কাজটা করেই পুরো শাড়িটা আমি শেষ করে এনেছি বলতে পারো। আর 14-15টা এই ছোট ছোট ফুলগুলো বাকি আছে। তো কথা না বাড়িয়ে আমি আজকের কাজটা শুরু করছি। দেখে নিই কী করে করেছি আজকের কাজটা। যেরকম প্রত্যেকটা কাজই আমি শুরুতেও দেখাই আর শেষ হয়ে গেলেও দেখাই যে কেমন হয়েছে দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট ছোট প্রয়াসগুলো, এই ছোট ছোট কাজগুলো তোমরা দেখছো। তার জন্য অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এভাবেই পাশে থেকো, কারণ আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো, আমার ভালো লাগার জিনিসগুলো আমি তোমাদের কাছে মেলে ধরার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগে, কারণ তোমরা কেউ কিছু জানাও না, শুধুই দেখো, নীরব দর্শক। সেটাও একটা বড় জিনিস। কিন্তু আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। এই কাজটা করতে করতে তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি। আমি সবসময়তেই আন্দাজ মতোই কাজটা করি। মার্কিং থাকে, তোমরা দেখতেই পাচ্ছ একটা মার্ক দেওয়া আছে যে এই জায়গায় আমার কাজটা করতে হবে। কিন্তু কাজটার যে কী ধরনের গ্যাপ থাকবে না থাকবে স্টিচের, সেটা কিন্তু আমি নিজে বেসিক্যালি চোখের আন্দাজেই ঠিক করে নিই। তবে আজকে তোমাদের কাছে একটু শেয়ার করছি, এই রকম ফুল যদি করতে চাও তোমরা, 8 পাপড়ির ফুল, তাহলে কি করবে, একটা মনে মনে কল্পনায় একটা প্লাস চিহ্ন করে নেবে। প্লাস যেরকম চিহ্ন হয় এরকম একটা, আর এরকম একটা। এই প্লাস চিহ্নতে দেখো, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, আর এই কর্নারে একটা, এরকম 4টে যদি করে নেওয়া যায় তাহলেই কিন্তু প্লাসটা তৈরি হয়ে যাবে। আমি আগে প্লাসটা তৈরি করে নিই, তারপর তোমাদের পরবর্তীটা বলছি। এইভাবে কিন্তু মেজারমেন্ট করে করা হয়। আমি নেহাত চোখের আন্দাজে বসিয়ে দিই, সেটা অন্য জিনিস। কিন্তু আজকে মনে হলো, এ দেখো প্লাসের এই একটা বাকি আছে, এই একটা করলে কিন্তু আমার প্লাসটা কমপ্লিট হবে। প্লাস কমপ্লিট হয়ে গেলেই কিন্তু পরবর্তী যে স্টিচগুলো তুলব সেখান থেকেই 8 পাপড়ির ফুল আমার তৈরি করা হয়ে যাবে। জিনিসটা আর কিছুই না, একটু ইচ্ছে করলো যে দেখি না, আমাদেরকে একটু দেখাই। এই দেখো এখানে যে কর্নারগুলো তৈরি হয়েছে, এই 2টো পাপড়ির মাঝখানটায় একটা স্টিচ করব, আবার 2টো পাপড়ির মাঝখানে এখানে একটা স্টিচ করব, আবার এই 2টো পাপড়ির মাঝখানে এখানে একটা স্টিচ করব, আবার এইখানে একটা স্টিচ করব। এইটা করলেই কিন্তু আমার 8 পাপড়ি রেডি হয়ে যাবে। এটাই মেজারমেন্ট, আর কিছু না। কিন্তু এতদিন আমি কাজ করেছি কোনো মেজারমেন্ট ছাড়াই, চোখের আন্দাজে। এটাতে মনে হলো একটু মেজারমেন্টটা করে করি।
তবে চুমকির কাজ অনেক দিন আগে, অনেক দিন না, বেশ কয়েক বছর আগে একটা চুমকির কাজ এরকম করেছিলাম। তারপরে কিন্তু চুমকির কাজ আবার দীর্ঘ প্রায় 7-8 বছর তো হবেই, কি তার বেশি হবে, আমি চুমকির কাজ করলাম। তবে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে পাড়ের কাজটা তোমাদের দেখালাম, কাঁথা মাঝখানে একটা করে চুমকি, ওটা কিন্তু আমার তৈরি নয়, আমি তৈরি করিনি। ওটা রেডিমেড শাড়ি ছিল, কেনা শাড়ির মধ্যেই কিন্তু ওই কাঁথা স্টিচটা করা ছিল। তো যার শাড়ি সে চাইলো ভিতরেও যেন একটু ওই কাজের ছোঁয়া থাকে। তো সেইটার জন্যই আমার এই প্রচেষ্টা যে ওই কাজটার কাছাকাছি যাবে এমন দোকানের কেনা কাজটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা দেখলে বুঝবে যে দোকানের শাড়ির যে কেনা কাজ সেটা কীরকম। এই দেখো, এই একটা কাজ, দোকানের শাড়ি, কেনা শাড়ির কাজ। কেনা শাড়ি হলেও অবশ্যই কোনো মানুষই এই কাজটা করেছে, এটা কিন্তু আমার কাজ নয়, এটা অন্য এক ব্যক্তির কাজ। সেই ব্যক্তি এই কাঁথা স্টিচের কাজ মাঝখানে চুমকি দিয়ে দিয়ে করেছে, বসিয়েছে। এটা অন্য ব্যক্তির কাজ, আর এইটা এই ব্যক্তির কাজ, মানে আমার। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, কারণ আমার সুতোটাও শেষ হয়ে এসেছিল, সুতোটাও চেঞ্জ করলাম। বলে রাখি, আমি এই প্রথম 6 পলতার সুতো দিয়ে কাজ করছি। 3 পলতার সুতো ভরিয়েছিলাম ছুঁচে, তাকে ডবল করে নিয়ে 6 পলতায় করছি। কারণ ওই যে কাজটি ব্যক্তিটি করেছেন, তিনি অত্যন্ত মোটা সুতোর কাজ করেছেন, তো তাকে পাল্লা দিতে গিয়েই আমাকে এই 6 পলতায় কাজটা করতে হচ্ছে। তাতে একটু কিন্তু অসুবিধা হচ্ছে না বলবো না, হচ্ছে, কারণ আমি 6 পলতার কাজ, এত মোটা সুতোর কাজ আমি করিনি আগে। তো সবটাই যখন সেলাই আমি করতে ভালোবাসি, তখন প্রত্যেকটা চ্যালেঞ্জই আমার কাছে খুব প্রিয়। আমি সেই চ্যালেঞ্জটা নিই, আর সেই চ্যালেঞ্জটা নিয়েই আমি কাজটা করে থাকি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এই ফুলটা শেষ করেছি। এইবারে ডাঁটিতে কিছুই না, 4টে ডাল স্টিচ মেরে দেবো, মানে সেই ব্যক্তিই করেছেন, ডাল স্টিচ দিয়েছেন, আর লং দিয়ে এক একটা পাতা করে দিয়েছেন। তো আমিও সেই লং দিয়েই পাতা করেছি, যদিও পাতা আমি শার্টিনেই পছন্দ করি করতে, কিন্তু ওই কাজের সাথে সামঞ্জস্য রেখে আমাকে লং দিয়েই মানে ডাঁটিটা করতে, লং দিয়ে পাতাটা করতে হবে। আর ডাঁটিটায় ডাল স্টিচই দেবো, কারণ ওইটা যে কী স্টিচ আমি বুঝতে পারছি না, লং দিয়েছে না কি দিয়েছে জানি না, আমি ডাল স্টিচ দিয়ে কাছাকাছি নিয়ে গেছি জিনিসটাকে, মোদ্দা কথা। তো দেখো তোমরা, আমি এই 4টে ডাল স্টিচে দিলেই ডালটা রেডি হয়ে যাবে। আর তারপরে 4টে লং দিয়ে, মানে লং আমরা বলতে আমাদের কথায়, আমি আমার ভাষায় পুরুষের চেন লং এগুলো বুঝি। আমি এই আসন বোনাতে লং স্টিচের একটা ব্যাপার থাকে, কিন্তু এই এমব্রয়ডারি কাজে লংয়ের ব্যবহারটা আমি অতটা বুঝিনি, কারণ আমি সত্যিই কিছু জানি না। হয়তো থাকে, হয়তো নাম আছে, হয়তো থাকে। শার্টিন স্টিচটাই পাতাটা ভালো হয়, এই পাতাটাই আমার কাছে খুব মারামারির একটা বিষয় হয়ে গেছে। মানে ওর সাথে আমি পাল্লা দিতে পারিনি, মানে ওর মতো করে আমি পাতা করতে পারিনি। আমি পাতাটা আমার মতো করেই চেষ্টা করছি বা করেছি সমগ্র শাড়ি জুড়ে, কিন্তু পাতাটা আমার, যদি মানে একদম সত্যি কথা জানতে চাও, পাতাটা করে কিন্তু আমি একদম স্যাটিসফাইড নই। আমার নিজের কাজ, আমার যদি স্যাটিসফ্যাকশান না আসে আমার নিজের কাজে, একটা খুঁতখুঁত কিন্তু থেকে যায় মনে, সেটা আমার এই কাজটাতে কিন্তু রয়ে গেল এতদিন পরে, যে আমি পাতার কাজটা করে কিন্তু মনে শান্তি পেলাম না। মানে পাতাটা করে যেন মনে হলো না, খুব একটা ঠিক হলো না, পাতা এরকম করে হয় না। কিন্তু একজন যখন করেছে, সেই শাড়িতে যখন আমি হাত দিয়েছি করা শাড়ির উপরে, তখন তো সেইটাকে আমায় সামঞ্জস্য রেখেই করতে হবে, সেটা মাথায় রেখেই, যতই
মনের মধ্যে খুঁতখুত থাক না কেন, সেই খুঁতখুতানি নিয়েই আমি এই কাজটা করলাম। দেখতে অবশ্য খুব যে খারাপ হয়েছে তা নয়, চলনসই হয়েছে। কারণ আমার চোখে আমি কখনোই বলবো না খুব সুন্দর হয়েছে, কারণ আমার নিজেরই এখানে একটু মনের মধ্যে খুঁতখুতানি রয়ে গেছে। সেই খুঁতখুতানিটা নিয়েই কিন্তু আমি বললাম ঠিক আছে, চলবে, চলে যাবে, মানে খারাপ লাগছে না, এরকম একটা ব্যাপার। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার এই ফুল রেডি। আর 13টা ফুল করলেই আমার কাজটা শেষ হয়ে যাবে। আবারও তোমাদের কাছে আবেদন রাখলাম, আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে একটু সমর্থন করার জন্য, আর ভিডিওগুলো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকলেও সেখানে তোমরা এসে আমাকে বলতে পারো কেমন লাগছে আমার কাজ, বা কিছু যদি বলার থাকে। আর আমাকে দিয়ে যদি তোমরা কিছু কাজ করাতে চাও সেটাও তোমরা আমাকে বলতে পারো। আমি দেখতেই পাচ্ছ শাড়ি, কুর্তি, ওড়না, বেড কাভার, পিলো কভার, কুশন কাভার, রেডিমেড ব্লাউজ পিস, এই সবেতেই আমি এই এমব্রয়ডারি কাজ করি, করতে ভালোবাসি। পাঞ্জাবি, সবেতেই এমব্রয়ডারি কাজ করি, করতে ভালোবাসি। তো আর কথা বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে নতুন একটা কাজ নিয়ে। অবশ্যই সেটা মনে হয় না শাড়ি হবে, যাই হোক সেটা আমি এখন আর বললাম না। দেখি সেটা তোমাদের কাছে কী জিনিস, কী মেটেরিয়াল নিয়ে আসতে পারি, সে নতুন কাজ নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমাকে সমর্থন করো। তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, ভালোবাসা। টাটা।